আজহারীর সমালোচনায় ইমামের বিরুদ্ধে আপত্তি, ঈদগাহ মাঠে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি। ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী লামকাইন ঈদগাহ মাঠে ইমাম পরিবর্তন নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দীর্ঘ ১৭ বছর ধরে এই ঈদগাহে ঈদের নামাজ পড়িয়ে আসছেন মুফতি মোহাম্মদ আলী। কিন্তু তার কিছু বক্তব্য এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে মুফতি মোহাম্মদ আলী হুজুর ইসলামী বক্তা মাওলানা আজহারীর সমালোচনা করতেন। এছাড়া তার কিছু বয়ান নিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে এক পক্ষ তার অপসারণের দাবি জানায়, অন্য পক্ষ তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। এই মতবিরোধের কারণে দুই পক্ষই স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করে। প্রশাসন তাদের মধ্যে সমঝোতার চেষ্টা চালালেও সমাধান করতে ব্যর্থ হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে মাঠ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আশেক উল্লাহ বলেন, একটি পক্ষ মুফতি মোহাম্মদ আলী হুজুরের বিরুদ্ধে আপত্তি তুলেছে। তাদের দাবি, তার কিছু বক্তব্য বিতর্কিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। এ কারণে স্থানীয়দের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ আল মামুন পুরো এলাকায় ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে লামকাইন ঈদগাহ মাঠ এলাকায় সকল ধরনের মিছিল, সমাবেশ, অস্ত্রশস্ত্র প্রদর্শন ও বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত মুসল্লিদের পাশের ঈদগাহ মাঠে গিয়ে ঈদের নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লামকাইন ঈদগাহ মাঠ শত বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী। তবে ইমাম পরিবর্তন নিয়ে বিরোধের কারণে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে, যাতে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। সংবাদ শেষ।